সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এই পর্বে দেখবেন অবৈধভাবে ক্ষমতায় বসা মোল্লা ইউনূসের আরেক নির্লজ্জতার ধৃষ্টতা। এবার বিশ্বজুড়ে বাংলা ও বাঙালির গর্ব। বাংলাদেশে জন্ম নেওয়া মহানায়িকা সুচিত্রা সেনকে আহ্বান করল ইউনূসের সিন্ডিকেট। এই সংক্রান্ত খবর দর্শক দেখে থাকুন সংবাদভিত্তিক এই ভিডিও চিত্র। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। হাসিনা পরবর্তী যুগে তথাকথিত ছাত্র আন্দোলনের নামে যেভাবে চরম ভারত বিরোধিতা প্রকাশ পাচ্ছে তা নিয়ে উঠছে তীব্র বিতর্ক। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল অবৈধ ইউনূস সরকার। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি ছাত্রী হোস্টেলে, যা বহুদিন ধরে সুচিত্রা সেন ছাত্রীনিবাস নামে পরিচিত ছিল, সেটির নাম এবার পাল্টে দেওয়া হয়েছে। অশান্তির গডফাদার ইউনূস ও তার জঙ্গি মৌলবাদী দোসরা সমস্ত নির্লজ্জতার সীমা অতিক্রম করল। বিশ্বজুড়ে প্রতিটি বাঙালির হৃদয়ে অধিষ্ঠিত হয়ে থাকা মহানায়িকা সুচিত্রা সেনকেও আহ্বান করতে ছাড়েনি এরা। জন্মসূত্রে পাবনার কন্যা সুচিত্রা সেন, সেই শ্রদ্ধা থেকে বাংলাদেশের আগের নির্বাচিত সরকারগুলো তাকে শ্রদ্ধা জানিয়ে পাবনা এডওয়ার্ড কলেজের মহিলা হোস্টেলের নাম তার নামে রাখা হয়েছিল। কিন্তু এখন তার পরিবর্তে ওই হোস্টেলের নাম রাখা হয়েছে জুলাই 36 ছাত্রীনিবাস। শুধু এইটুকুই নয়, শেখ হাসিনার আমলের নানা নিদর্শন মুছে ফেলতে দৃশ্যতে এক প্রকার ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইউনূস ঘনিষ্ঠ মৌলবাদীরা। সেই ধারাতেই এডওয়ার্ড কলেজে শেখ হাসিনার পরিবারের আরও 2 সদস্যের নামে থাকা শেখ রেজাউল ও বেগম ফজিলাতুন্নেছা হোস্টেলগুলোর নামও মুছে ফেলা হয়েছে। গত মঙ্গলবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ 3টি নতুন নাম ফলকের উদ্বোধন করেন। সেখানে দেখা যায় শেখ রাসেল হোস্টেলের নাম পাল্টে রাখা হয়েছে বিজয় 24 ছাত্রাবাস এবং বেগম ফজিলাতুন্নেছা হোস্টেলের নাম বদলে রাখা হয়েছে আয়েশা সিদ্দিকা। তবে এই নাম পরিবর্তনের সিদ্ধান্তে স্থানীয় একাংশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষত সুচিত্রা সেনের নাম উল্লেখ্য, পাবনা জেলার গোপালপুরের হেমনগর লেনে 1931 সালের 6 এপ্রিল জন্ম নেন ভারতীয় সিনেমার এই কিংবদন্তি মহানায়িকা। সেই পৈতৃক ভিটেতেই তার শৈশব কেটেছে। বিয়ের পর তিনি কলকাতায় বসবাস শুরু করেন। সূত্রে জানা যায় 1960 সালে সুচিত্রার বাবা করুণাময় দাশগুপ্ত তাদের সেই বাড়ি জেলা প্রশাসনের কাছে ভাড়ায় দিয়ে কলকাতায় চলে যান। পরে সেই বাড়িটি বেহাত হলেও কিছু বছর আগে তা পুনরুদ্ধার করে সুচিত্রা সংগ্রহশালা হিসেবে সংরক্ষিত করা হয়। কিন্তু সে কাজ অবশ্য কতদূর এগিয়েছে বা ইউনূসের বদলের প্রতিহিংসার কবলে সেই কাজ ভবিষ্যতে এগোবে কিনা তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে। ভয়েস অফ ক্যালকাটা।